আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের পথে নিয়ে যাবে। একজন গুরুজি ওনার শিষ্যদের বোঝাচ্ছিলেন যে জীবনে শুধু শারীরিকভাবে শক্তিশালী হওয়া যথেষ্ট নয়, যতক্ষণ না তোমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে ততক্ষণ জীবনে কখনোই সফল হওয়া সম্ভব নয়। মানসিক শক্তি একজন ব্যক্তিকে আত্মবিশ্বাস এবং তাদের অন্তরের সাহস বাড়ায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে ব্যক্তি মানসিকভাবে দুর্বল, যার নিজের সঙ্গে লড়াই করার সাহস নেই, সে কিভাবে এই পৃথিবী জয় করবে? আর এই কারণেই তোমরা এতটা দুর্বল হতে পারবে না যে তোমরা নিজেই নিজের কাছে হেরে যাবে। এরপরে একটি শিষ্য বলে, গুরুজি, আমি অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু যখনই আমার সামনে কোনো কঠিন পরিস্থিতি আসে আমি তার মোকাবেলা করতে পারি না। দয়া করে আপনি আমাকে বলুন, আমি মানসিকভাবে কিভাবে শক্তিশালী হতে পারব? এরপরে গুরুজি বলেন, সবকিছু আমাদের মস্তিষ্কের ভিতরের খেলা। এরপরে ওই শিষ্যটি বলেন, এই কথাটির অর্থ কি? আপনি কি আমাদের এটাকে একটু বুঝিয়ে বলতে পারেন? এরপরে গুরুজি বলেন, আমরা যেমন চিন্তা করি আমরা ঠিক তেমনই হয়ে যাব। তুমি আজ যেমন আছো, যেখানে আছো, সেটা তোমার চিন্তার কারণেই আছো। অর্থাৎ তোমার ব্রেন তোমাকে প্রতিদিন তৈরি করছে। যদি আজ তুমি দুর্বল হও তাহলে সেটি তোমার ব্রেনের কারণেই। যদি আজ তুমি অনেক বেশি শক্তিশালী হও তাহলে সেটা তুমি তোমার ওই ব্রেনের কারণেই। তাই যদি তুমি তোমার ব্রেনকে মজবুত করতে পারো তাহলে তুমি যেমন চাইবে তেমনই হতে পারবে। সমস্ত খেলাটা হলো আমাদের ব্রেনের। তুমি যেমন মানুষের মধ্যে থাকবে তুমি ঠিক তেমনই হয়ে যাবে। তুমি যেমন চিন্তা করবে তুমি ঠিক তেমনি হয়ে যাবে। এই কারণে তোমাকে তোমার 5টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তারপরেই তোমার ব্রেন তোমার নিয়ন্ত্রণে আসবে। যেমন তোমার চোখ যাই কিছু দেখবে তোমার ব্রেন ঠিক তেমনি চিন্তা করবে, আর তুমি যেমন চিন্তা করবে তেমনি তুমি কাজ করা শুরু করবে। এরপরে একটি শিষ্য বলে, গুরুজি, আপনার কথাগুলো আমরা ঠিকমতো বুঝতে পারছি না, দয়া করে সহজভাবে আমাদেরকে বুঝিয়ে বলুন। তখন ওই গুরুজি বললেন, চলো তোমরা সবাই আমার সঙ্গে এসো, আজ আমরা অনেক মজাদার একটি কাজ করব। আশা করি তোমাদের ওই কাজ অনেক বেশি মজা আসবে আর তোমরা সেখান থেকে ভালো কিছু শিখতে পারবে। এরপরে গুরুজির সমস্ত শিষ্যকে একটি নদীর ধারে নিয়ে যায় আর সেখানে সবাইকে বসিয়ে দেয় আর বলে, এই নদী থেকে প্রত্যেকে একটা একটা করে পাথর তুলে নিয়ে আসো। এরপর প্রত্যেকটি শিষ্য ওই নদীতে যায় এবং সবাই নিজের মনের মতো করে একটি পাথর নিয়ে আসে। এরপরে গুরুজি দেখেন যে প্রত্যেকেই ছোট ছোট পাথর তুলে নিয়ে এসেছে, অর্থাৎ তারা যতটা বড় পাথর তুলে নিয়ে আসতে পারত তার 10 ভাগের 1 ভাগ সাইজের পাথর নিয়ে এসেছে। এরপর গুরুজি বলেন, এত ছোট পাথর দিয়ে হবে না, তোমাদের আরো বড় পাথর নিয়ে আসতে হবে। এরপর শিষ্যরা আগের চেয়ে একটু বড় পাথর নিয়ে আসে। এরপর গুরুজি বলেন, এই পাথরও হবে না, এর থেকেও বড় পাথর নিয়ে আসতে হবে। তখন শিষ্যরা বলেন, গুরুজি, এর চেয়ে বড় পাথর তো আমরা নিয়ে আসতে পারবো না। কিন্তু গুরুজি বলেন, তোমাদের এটা করতেই হবে। যদি তোমরা সেই বড় পাথর নিয়ে আসতে পারো তাহলে আজ তোমরা মজাদার কিছু শিখতে পারবে, আর আজ যেটা তোমরা শিখবে সেটা তোমরা জীবনেও কখনো ভুলবে না। এরপরে ওই সমস্ত শিষ্যগুলো আরো একবার ওই নদীতে যায় আর পুনরায় সেখান থেকে পাথর নিয়ে আসে। এরপরে গুরুজি বলে, এই পাথর দিয়েও হবে না। এটা শোনার পরে ওই শিষ্যগুলো একটু রেগে যায়, কিন্তু তারা গুরুজিকে কিছুই বলতে পারছিল না। ওই শিষ্যগুলো সবাই একে অপরের সঙ্গে কথা বলছিল যে গুরুজির আজ কি হয়েছে, তিনি আমাদের দিয়ে আজ কি সব কাজ করাচ্ছেন। নদী থেকে পাথর নিয়ে আসা এটা কোনো কাজ হলো? এরপরে একটি শিষ্য সাহস করে গুরুজিকে বলে, আপনি আমাদেরকে বলুন কোন পাথরটা আমরা নিয়ে আসব। এরপরে গুরুজি বলে, তুমি কি ওই পাথরটা তুলে নিয়ে আসতে পারবে? তখন ওই শিষ্যটি নদীর দিকে তাকিয়ে দেখে ওই পাথরটা অনেক বড় ছিল, আর ওই পাথরটা এতটাই বড় যে সেটাকে নিয়ে আসা তো অনেক দূরের কথা, সেটাকে নড়ানো অনেক কঠিন। কিন্তু ওই শিষ্যটি কোনো কিছু না বলেই চুপচাপ ওই পাথরের কাছে চলে যায় আর পাথরটিকে নড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু শিষ্যটি অনেক চেষ্টা করার পরেও ওই পাথরটিকে নড়াতে পারেনি। আর বাকি শিষ্যগুলো অবাক হয়ে ওই শিষ্যটিকে দেখছিল আর ভাবছিল, গুরুজি আজ আমাদেরকে দিয়ে কি করাতে চাইছে। এরপরে গুরুজি বলেন, তোমাদের মধ্যে কি আর কেউ আছে যে ওই পাথরটাকে উঠাতে পারবে? তখন আরেকটি শিষ্য বলে যে আমি যাচ্ছি, আমি ওই পাথরটাকে নিয়ে আসতে পারবো। এখন দুটো শিষ্য হয়ে গেছে আর ওই দুজনেই পাথরটিকে জোরে ধাক্কা দেওয়া শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত এই পাথরটিকে সেখান থেকে নড়ানো যায়নি। আরেকটি সময় পরে সমস্ত শিষ্যগুলো ওই পাথরটা নড়ানোর জন্য চলে যায়। সমস্ত শিষ্য মিলে যখন পাথরটা নড়ানোর চেষ্টা করে তখন পাথরটা নড়ে যায়
এটা দেখে গুরুজি খুশি হয় আর বলে, এবার তোমরা এখানে চলে আসতে পারো। সমস্ত শিষ্যগুলো গুরুজির কাছে এসে বসে পড়ে। এরপরে গুরুজি বলে, এবার তোমরা আমাকে বলো, এখান থেকে তোমরা কি শিখলে? তখন একটি শিষ্য বলে, গুরুজি, এখান থেকে আমরা এটাই শিখলাম যে একটাতেই শক্তি থাকে। এরপরে গুরুজি বলে, এই কথাটা সত্যি, কিন্তু আরেকটি কথাও সত্যি, তোমরা ওই পাথরটিকে নড়াওনি, বরং তোমাদের মস্তিষ্কের শক্তি ওই পাথরটাকে নড়িয়ে দিয়েছে। একবার মনে করে দেখো, যখন আমি তোমাদেরকে প্রথমবার বলেছিলাম সবাই একটি করে পাথর নিয়ে আসো, তখন তোমরা প্রত্যেকেই নিজের মতো করে একটি ছোট পাথর নিয়ে এসেছিলে। তোমরা চাইলে তার থেকে বড় পাথর নিয়ে আসতে পারতে, কিন্তু তোমরা একটি ছোট পাথরকে বেছে নিয়েছো যেটাকে সহজেই উঠাতে পারবে। কিন্তু তোমরা সবাই মিলে যখন নিজের ব্রেনের সর্বোচ্চ ক্ষমতাটাকে ব্যবহার করে ওই বড় পাথরটিকে ধাক্কা দিয়েছো, যার কারণে পাথরটা নড়ে গেছে, এটাই হলো তোমাদের ব্রেনের ক্ষমতা। শক্তি তো তোমাদের মধ্যে আগেও ছিল, কিন্তু ওই শক্তিটাকে সম্পূর্ণ ব্যবহার করাটা হলো একটি বুদ্ধি। তখন একটি শিষ্য বলে, গুরুজি, আমরা মানসিকভাবে কিভাবে শক্তিশালী হতে পারবো আর আমাদের ব্রেনকে কিভাবে মজবুত তৈরি করতে পারবো, যাতে আমরা প্রতিটা পরিস্থিতির জন্য ঠিক এভাবেই তৈরি থাকতে পারি। এরপরে গুরুজি বলে, এখন আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 1, তোমাদের রাগ কমাতে হবে। অতিরিক্ত রাগ একটি মানুষকে ধ্বংস করে দেয়। যখন আমরা অতিরিক্ত রাগ করি তখন আমাদের শরীরের অতিরিক্ত এনার্জি খরচ হয়, আর এই কারণে বয়স যাই হোক না কেন তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে। তোমাদের সব জায়গায় কম কথা বলতে হবে, আর মানুষদেরকে কথা বলে নয় বরং কাজ করে তার উত্তর দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, তোমরা যত বেশি চুপ থাকবে, যত বেশি শান্ত থাকবে এবং যত বেশি কম কথা বলবে, তত বেশি মানুষ তোমাদের কথা শুনতে পছন্দ করবে আর তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। যেখানে প্রয়োজন সেখানে কথা বলা ভালো, কিন্তু সব সময় কেবল কথা বলা উচিত নয়। তাই তোমাদের রাগকে কম করতে হবে, শান্ত থাকার অভ্যাস তৈরি করতে হবে। আর যদি কেবল এটা করতে পারো, তাহলেই তোমরা তোমাদের একটি বড় পরিবর্তন দেখতে পাবে। তোমরা অনুভব করবে যে তোমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। অতিরিক্ত কথা বললে তোমাদেরকে বোকা দেখাবে, এই কারণে চুপ থাকাটা একটি বুদ্ধিমান মানুষের লক্ষণ। নাম্বার 2, সমস্যা দেখে কখনো ভয় পাবে না। আমি দেখেছি কিছু মানুষের সামনে যখন সমস্যা চলে আসে তখন তারা ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি তো অনেক দুর্বল, আমি এই সমস্যার মোকাবেলা কিভাবে করব? আমার মধ্যে তো এতটা শক্তি নেই যে আমি এই সমস্যার সঙ্গে লড়াই করব। তাহলে বলি, এই সমস্ত কথা আপনার ব্রেনকে দুর্বল তৈরি করে। তুমি তোমার ব্রেনকে কখনো এমন কথা বলবে না যার ফলে তোমার ব্রেনের মনে হবে তুমি দুর্বল হয়ে গেছো। মনে রেখো, তুমি কখনোই দুর্বল নয়। সমস্ত খেলাটা হলো আমাদের ব্রেনের। যদি তোমার ব্রেন বলে তুমি দুর্বল, তাহলে তুমি সত্যি সত্যি অনুভব করবে তুমি অনেক দুর্বল। কিন্তু যদি তুমি নিজেকে বলো, আমার মধ্যে অনেক বেশি শক্তি আছে, আমি এই সমস্যার মোকাবেলা করতে পারবো, তাহলে তখন তোমার মধ্যে সেই কাজটা করার সাহস ও ক্ষমতা নিজে থেকেই চলে আসবে। এই কারণেই তুমি তোমার ব্রেনকে কখনোই দুর্বল তৈরি করবে না, তোমার মস্তিষ্ককে শক্তিশালী করে তুলতে হবে। নাম্বার 3, কখনোই অলসতা করবে না। এটি সত্য যে অতিরিক্ত অলসতা একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে তোলে। তাই তোমাদের উচিত অলসতাকে ত্যাগ করা। যদি তোমরা চাও তোমাদের মস্তিষ্ক আরও শক্তিশালী হোক, তাহলে গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে অলসতা এড়িয়ে চলো এবং সেই কাজটি তৎক্ষণাৎ করার চেষ্টা করো। ওই কাজটা পরে করব বলে রেখে দেবে না। আর যদি তোমরা এমনটা করো, তাহলে তোমাদের ব্রেনের অজুহাত দেওয়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। আমাদের শরীরকে সব সময় এমনভাবে অ্যাক্টিভ রাখতে হবে যেন আমাদের শরীরের মধ্যে অনেক বেশি এনার্জি থাকে। নাম্বার 4, এক্সারসাইজ করার অভ্যাস তৈরি করো। অনেক মানুষের হয়তো মনে হয় এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেন কিভাবে মজবুত হবে। তাহলে বলি, যখন তোমরা প্রতিদিন এক্সারসাইজ করবে, যখন তোমরা তোমাদের শরীরের উপরে প্রেসার দেবে, তখন তোমাদের শরীর ধীরে ধীরে মজবুত হবে। আর যখন তোমার শরীরটা মজবুত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার ভেতরে আত্মবিশ্বাস বাড়তে থাকবে আর তোমার ব্রেনও মজবুত হয়ে যাবে। তাই প্রতিদিন অল্প হলেও এক্সারসাইজ করা শুরু করে দাও। নাম্বার 5, পর্যাপ্ত পরিমাণে ঘুম। যদি তোমরা দেরিতে ঘুমাও এবং দেরিতে ঘুম থেকে ওঠো আর সব কাজ দেরিতে করো, তাহলে এই অভ্যাসটা তোমাদের জীবনকে নষ্ট করে দেবে। আর এই কারণেই প্রতিটা দিন তোমাদের 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর সকালে দ্রুত ঘুম থেকে ওঠার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। আর তোমরা রাতে দ্রুত তখনই ঘুমাতে পারবে যখন তোমরা তোমাদের কাজকে সময়মতো শেষ করবে। মনে রেখো,
যখন তোমরা সঠিকভাবে ঘুমাতে পারবে না, তখন তোমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজও করবে না। তাই মস্তিষ্ককে শক্তিশালী তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের খুবই প্রয়োজন। নাম্বার 6, পজিটিভ চিন্তা করা শিখতে হবে। বলা হয়, পজিটিভ চিন্তাই হলো একটি মানুষের সফলতার কারণ। যে মানুষ তার জীবনে যত বেশি পজিটিভ থাকতে পারবে, সে তত বেশি তার জীবনে উন্নতি করবে। কিন্তু অনেকেই এটা জানার পরেও তারা তাদের পরিস্থিতির কারণে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না। তারা সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে। যদিও পজিটিভ চিন্তা করাটা প্রতিদিন অভ্যাসের মাধ্যমেই করা সম্ভব, তাই তোমাদের পজিটিভ চিন্তা করার অভ্যাস তৈরি করতে হবে। তাহলেই তোমাদের ব্রেন শক্তিশালী হয়ে উঠবে আর তোমাদের আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। সবশেষে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।